নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথি আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা নামে পরিচিত। যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস পড়ে গেছে, তবুও পঞ্জিকায় এটি আষাঢ় পূর্ণিমা থেকেই উল্লেখিত হবে। হিন্দুদের কাছে এই আষাঢ় পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়া এই দিনে হিন্দু ধর্মের গুরু মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। তাকে বিশ্বের প্রথম গুরু বলে মনে করা হয়। তাই এই তারিখটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত। গুরু পূর্ণিমা একটি অত্যন্ত পুণ্যতিথি এবং এই পূর্ণিমায় থাকে অনেক শুভ যোগ। এই শুভ দিনে সহজ কিছু কাজের মাধ্যমে ফেরাতে পারেন আপনার সৌভাগ্য। এছাড়াও এই গুরু পূর্ণিমার দিনটি শিষ্যদের দীক্ষা নেওয়ার জন্যও বিশেষ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুরু পূর্ণিমার অব্যর্থ কিছু উপায়। সেগুলি যদি কোনো ব্যক্তি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে তার কর্মজীবনে আসবে অসাধারণ সাফল্য। উচ্চশিক্ষা, চাকরি বা ব্যবসাতে যদি কোনো বাধা বিপত্তি থাকে, সেগুলোই কেটে যাবে। এবং এই উপায়টি এতটাই সহজ, যে কোনো ব্যক্তি এই উপায়গুলি করতে পারবেন। তাই সঠিকভাবে যদি এই উপায়গুলি করা যায়, তাহলে অসামান্য সফলতা লাভ করা যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর 2024 সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে। এই বছর 2024 সালে গুরু পূর্ণিমা পড়েছে বাংলার 5ই শ্রাবণ 1431, ইংরেজি 21শে জুলাই 2024 রবিবার দিন। গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরেজি 20 জুলাই শনিবার সন্ধ্যে 5:59 থেকে। পূর্ণিমা তিথি থাকবে পরের দিন 21শে জুলাই রবিবার বেলা 3:46 পর্যন্ত। উদয়া তিথিকে মান্যতা দিয়ে পূর্ণিমা পালিত হবে 21শে জুলাই 2024 রবিবার দিন। অনেকেই এই গুরু পূর্ণিমার দিন উপবাস পালন করে থাকেন। 21শে জুলাই পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা হলেও পূর্ণিমার উপবাস রাখতে হবে 20শে জুলাই, কারণ সেদিন সন্ধ্যাবেলায় আকাশে উঠবে পূর্ণিমার চাঁদ। পরের দিন 21শে জুলাই চাঁদ যখন উঠবে, তখন শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি পড়ে যাবে। গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমার চাঁদ উঠবে 20শে জুলাই সন্ধ্যে 6টা থেকে 47 মিনিটে। যারা পূর্ণিমার ব্রত উপবাস পালন করে থাকেন, তারা সন্ধ্যেবেলায় চন্দ্র দেবতার পুজো এই দিন অবশ্যই করবেন এবং অর্ঘ্য নিবেদন করবেন। যদি কারো জন্মছকে চন্দ্র দোষ থাকে, তাহলে আষাঢ় পূর্ণিমার তিথি পালন করলে সেই দোষ কেটে যায় এবং চন্দ্রদেবকে কাঁচা দুধ নিবেদন করবেন এবং সেই কাঁচা দুধের মধ্যে সাদা ফুল এবং অক্ষত আতপ চাল দিয়ে নিবেদন করবেন। এই বছর গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমায় গঠিত হবে সর্বার্থ সিদ্ধি যোগ। এই শুভ যোগ থাকবে 21শে জুলাই সকাল 5:37 থেকে পরের দিন 22শে জুলাই রাত 12:14 পর্যন্ত। যেহেতু এবছর গুরু পূর্ণিমার দিন সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে, এই সর্বার্থ সিদ্ধি যোগ হলো একটি নির্দিষ্ট ধরনের যোগ, যা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র পড়লে তৈরি হয়। এই নক্ষত্রগুলির সংমিশ্রণের ফলে যে কোনো ধরনের শুভ কাজ বা নতুন ব্যবসা শুরু করার জন্য বলে মনে করা হয়। এই সময়ের মধ্যে শুরু করা যে কোনো শুভ কাজ সফল হবে। আর এই সর্বার্থ সিদ্ধি যোগ 21শে জুলাই রবিবার সারাদিন জুড়ে থাকবে। তাই এই দিন যদি গঙ্গা স্নান করা যায়, তাহলে অধিক পূর্ণ ফল লাভ করা যায়। তাই এই দিন স্নানেরও বিশেষ মাহাত্ম্য আছে। তাই এই বছর গুরু পূর্ণিমার পূর্ণ স্নান সারতে হবে 21শে জুলাই রবিবার দিন। এই দিন গঙ্গা স্নান করলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারলে খুবই ভালো। যে কোনো পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে। গঙ্গা স্নানে সমস্ত পুণ্য অর্জন করা হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায়। কিন্তু যদি বিশেষ পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করা যায়, তাহলে তার গুরুত্ব আরও বেড়ে যায়। আর এই বছর তো পূর্ণিমা তিথি পড়েছে সর্বার্থ সিদ্ধি যোগ, তাই এই বছর পূর্ণিমা তিথি গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। যারা কর্মজীবন এবং উচ্চশিক্ষা লাভ সাফল্য চান, এছাড়া গৃহস্থ পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি চান, তাহলে অবশ্যই এই বিশেষ যোগে তৈরি হওয়া গুরু পূর্ণিমার দিন এই অব্যর্থ উপায়গুলি অবশ্যই করুন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে গুরু পূর্ণিমা একটি অত্যন্ত শুভ তিথি। এই শুভ তিথিকে গুরুদেব পূজা করলে শুধু গুরুই নয়, ভগবানের কৃপাও লাভ করা যায়। গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদেবের পূজা করা হয় এবং তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে নেওয়া হয়।
প্রাচীনকাল থেকেই গুরু পূর্ণিমায় এমন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যার জন্য জীবনে কোনো অর্থ বা শস্যের অভাব হয় না এবং ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। প্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হলো গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে। এদিন বেশি বেলা পর্যন্ত ঘুমানো চলবে না এবং ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান সেরে নেবেন। যদি এই দিন গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুব ভালো। আর যদি কাছে পিঠে গঙ্গা বা কোনো পূর্ণ নদী না থাকে তাহলে নিজের ঘরে স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য হলুদ ও কর্পূর মিশিয়ে স্নান করবেন এবং স্নানের পর পরিষ্কার ও শুদ্ধ জামাকাপড় পরে গায়ে মাথায় বস্ত্রে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এই দিন যদি পারেন হালকা রঙের জামা কাপড় পরা ভালো। শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে পূর্ণিমার পুজোর সংকল্প নিতে হবে এবং গুরুর চরণ পুজো করতে হবে। গুরু পূর্ণিমা হলো গুরু ও শিষ্যের মধ্যে বিশ্বাস ও উপাসনার দিন। এই দিনে গুরুর চরণ ধুয়ে আশীর্বাদ চাইতে হবে এবং চরণ পূজা করতে হবে। এর সাথে গুরুর মন্ত্র জপ করতে হবে। যাদের গুরু নেই বা গুরু মন্ত্রে দীক্ষিত নন তারা ভগবান শিব ঠাকুরের পুজো করতে পারেন, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন আদি গুরু। তাই যদি আপনাদের গুরু না থাকে তাহলে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন। ভগবান বিষ্ণুর একটি অংশ বেদব্যাসজি ছাড়া গুরু পূজা সম্পন্ন হয় না। তাই এই দিনে প্রথম গুরু মহর্ষি বেদব্যাসের পুজো করা উচিত। যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করতে চলেছেন এবং কোনো কারণে যদি সফলতা পাচ্ছেন না, বারবার কোনো চাকরির ক্ষেত্রে চেষ্টা করেও বাধাপ্রাপ্ত হচ্ছেন, তারা এগুলো পূর্ণিমার দিন গীতার কোনো অংশ পড়তে পারেন। এদিন গীতা পাঠ করলে অন্যান্য দিনের তুলনায় বেশি উপকার পাওয়া যায়। তাই অবশ্যই গীতা পাঠ করুন এই গুরু পূর্ণিমার দিন। এই দিন নারায়ণ ভগবান পুজো করাও খুব ভালো। পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং যে গৃহে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বিরাজমান থাকে। সেই বাড়িতে কখনোই কোনো রকম অশান্তি থাকে না এবং সমস্ত নেতিবাচকতা দূরে চলে যায়। গুরু পূর্ণিমার দিন সকালে জলের মধ্যে হলুদ মিশিয়ে বাড়ির মুখ্য দরজা এবং সদর দরজার দুপাশে সেই হলুদ মেশানো জল দিয়ে ধুয়ে দিন। এদিন নারায়ণ ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। এর ফলে লক্ষ্মী ও ঐশ্বর্য লাভ হয়। শাস্ত্র মতে গুরু পূর্ণিমায় বিশেষ কিছু ব্যবস্থা করলে কুষ্টিতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়, যার ফলে চাকরি ও জীবনে উন্নতির বাধা দূর হয়। বৃহস্পতি গ্রহের আশীর্বাদ পেতে ভগবান বিষ্ণুর পূজা করুন। কলা গাছের সামনে এই দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। কোনো নারায়ণ মন্দিরে গিয়ে হলুদ বস্ত্র, ডাল, হলুদ ফল, হলুদ মিষ্টি, হলুদ ফুল দিয়ে পূজা দিতে পারলে জীবনে অর্থ সংক্রান্ত বাধা দূর হয়। গুরু পূর্ণিমার দিনে নিজের গুরুদেবকে হলুদ রঙের বস্ত্র, হলুদ ফুল এবং হলুদ মিষ্টি উপহার হিসেবে দেওয়া উচিত। এই দিনটি যেহেতু গুরুর ওপর সমর্পিত, তাই যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা গুরুর গৃহে যান, গুরু দর্শন, গুরুর সেবা একান্ত কাম্য। গুরুকে প্রণাম করুন এবং গুরুর পুজো করুন, গুরুর আশীর্বাদ নিন। আর যারা গুরু মন্ত্রে দীক্ষিত নন তারা এই দিন সত্যনারায়ণ ভগবানের পূজা করুন এবং সত্যনারায়ণ ভগবানকে হলুদ রঙের মিষ্টি হলুদ বস্ত্র দিন। যাদের ব্যবসা ধীর গতিতে চলছে, কঠোর পরিশ্রম করে উন্নতি হচ্ছে না, এরকম অবস্থা চললে গুরু পূর্ণিমার দিন অসহায় দুস্থ ব্যক্তিদের কোনো হলুদ রঙের জিনিস দান করুন। অসহায় দুস্থ বিকলাঙ্গ এরকম মানুষকে হলুদ রঙের ডাল, হলুদ কাপড়, হলুদ রঙের মিষ্টি দান করতে পারেন। এর ফলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং আপনাদের জীবনের উন্নতির পথে সমস্ত রকম বাধা দূর হয়ে যাবে। ব্যবসায় উন্নতির জন্য একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন। জন্মকুণ্ডলিতে গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমার দিনটি আদর্শ। শেষে আর্থিক উন্নতির জন্য একটি মোক্ষম উপায় আপনাদের জানাবো, আপনারা এই টোটকাটি অবশ্যই করুন। গুরু পূর্ণিমার দিন ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপের মধ্যে 2 টুকরো কাঁচা হলুদ টুকরো দিয়ে দেবেন এবং এরপর যে উপায়টি করবেন তার জন্য আপনাদের লাগবে 11টি হলুদ কড়ি, কাঁচা হলুদের গাঁট, আর লাগবে একটি 1 টাকার কয়েন। 11টি হলুদ কড়ি, যদি হলুদ কড়ি না পান তাহলে সাদা কড়ি নেবেন এবং সাদা কড়িগুলোকে একটু ঘি দিয়ে হলুদ মিশিয়ে সেই হলুদ দিয়ে সাদা কড়িগুলিকে হলুদ রঙের করে নেবেন। এবার একটি হলুদ রঙের নতুন শালু কাপড় নেবেন, তার মধ্যে 2টি কাঁচা হলুদের টুকরো, 11টি হলুদ কড়ি এবং 1 টাকার একটি কয়েন নিয়ে শালু কাপড়টি ভালো করে বেঁধে পুতুলির মতন করে নেবেন এবং ঘরে নারায়ণ ভগবানের চরণের কাছে এটি রেখে দেবেন এবং আপনাদের মনস্কামনা জানাবেন। পূর্ণিমা তিথি কেটে যাওয়ার পরে আপনারা সেই পুটলিটি তুলে নেবেন এবং তারপর আপনারা আপনাদের গৃহে লকারে, যেখানে আপনারা টাকা পয়সা দামি জিনিসপত্র রাখেন, সেখানে রেখে দেবেন
এর ফলে টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।